সত্যি কি যে চলছে আসলে ভারতকে এখন সবাই হাতে রাখতে চায়। চীনে যাওয়ার আগে সোজা ইউটার্ন দিয়ে রাশিয়ার তেল ভর্তি জাহাজ চলে এলো ভারতে। আমেরিকা ছাড়পত্র দেবার পর ভারতের মতোই বিশ্বের একাধিক দেশ রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে। আমেরিকার চাপে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমানোর পর তেল বিক্রির জন্য চীনের ওপরেই আরও বেশি করে নির্ভরশীল হয়ে পড়েছিল রাশিয়া। জানা গিয়েছে আমেরিকার ছাড়পত্রের পর চীনগামী এরকম আরও তেল বোঝাই জাহাজ রুট বদলে ভারতে চলে আসার কথা জানা যাচ্ছে। তবে ভারত ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো ফের বরাত দিয়ে শুরু করায় রাশিয়ার তেলের চাহিদা বাড়ছে। ফলে এবার রাশিয়ার তেলের দামও বাড়তে পারে। বিশ্ব রাজনীতির টানাপোড়েন যখন প্রতিদিন নতুন মোড় নিচ্ছে, তখন সেই পরিবর্তনের সবথেকে স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে জ্বালানি বাজারে। তেলের প্রতিটা ব্যারেল যেন এখন শুধু অর্থনীতির নয়, কূটনীতি এবং ক্ষমতার সমীকরণেরও প্রতীক হয়ে উঠেছে। আর এই পরিবর্তনের এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার একটা তেলবাহী জাহাজ অ্যাকোয়া টাইটান, যার পথ বদলের ঘটনায় যেন ফুটে উঠছে বর্তমান বিশ্বের জটিল বাস্তবতা। ঘটনার শুরুটা বেশ সাধারণভাবে হয়েছিল। জানুয়ারি মাসের শেষ দিকে বাল্টিক সাগরের একটা বন্দর থেকে এই জাহাজে রাশিয়ার ইউরালস ক্রুড তেল বোঝাই করা হয়। গন্তব্য ছিল চায়নার রিঝাও বন্দর। সবকিছুই চলছিল পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, কিন্তু মার্চ মাসে এসে হঠাৎই পরিস্থিতি বদলে যায়। দক্ষিণ পূর্ব এশিয়া জলসীমায় পৌঁছে এই জাহাজটা মাঝপথেই তার রুট পরিবর্তন করে এবং নতুন গন্তব্য হিসেবে বেছে নেয় ভারতকে। এই পরিবর্তনের পেছনে ছিল একটা বড় রাজনৈতিক সিদ্ধান্ত। ইউনাইটেড স্টেটস ভারতকে রাশিয়া থেকে বেশি পরিমাণে তেল কেনার জন্য ছাড়পত্র দেয়। এই সিদ্ধান্ত আসার পরই যেন হঠাৎ করে খুলে যায় নতুন একটা দরজা। এতদিন নানা কূটনৈতিক চাপে ভারত রাশিয়ার তেল কেনা কিছুটা কমিয়েছিল, কিন্তু নতুন পরিস্থিতিতে আবার সেই পথেই ফিরে যাবার সুযোগ তৈরি হয়। অ্যাকোয়া টাইটান নামের এই জাহাজটির আগামী 21শে মার্চ নিউ ব্যাঙ্গালোর বন্দরে পৌঁছানোর কথা। এই একটা জাহাজের গতিপথ পরিবর্তন শুধু একটা বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং এটা একটা বড় কৌশলগত বার্তা। এটা দেখায় কিভাবে আন্তর্জাতিক রাজনীতির একটা সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা একটা জাহাজের গন্তব্য। এই ঘটনার পরপরই ভারতের তেল পরিশোধনকারী সংস্থাগুলো দ্রুত সক্রিয় হয়ে ওঠে। তারা বিকল্প ব্যবস্থা হিসেবে রাশিয়া থেকে প্রায় 30 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের বরাত দেয়। এই বিপুল পরিমাণ তেল ভারতে পৌঁছলে চলতি জ্বালানি সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এই সংকটের মূল কারণ খুঁজতে গেলে ফিরে যেতে হয় মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার দিকে। ইরান এবং ইউনাইটেড স্টেটসের মধ্যে সংঘাত এবং তার সঙ্গে যুক্ত ইসরায়েলের ভূমিকা গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে নাড়িয়ে দিয়েছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে স্ট্রেট অফ হরমুজের ওপর, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল এবং গ্যাস পরিবাহিত হয়। ফলে এখানে কোনো ধরনের বিঘ্ন ঘটলে তার প্রভাব পড়ে গোটা বিশ্বের জ্বালানি সরবরাহে। বর্তমান পরিস্থিতিতে সেই প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন দেশ বিকল্প উৎসের খোঁজে নামতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে ইন্ডিয়া দ্রুত সিদ্ধান্ত নিয়ে রাশিয়ার দিকে ঝুঁকেছে, কারণ রাশিয়ার তেল তুলনামূলক সস্তা এবং সহজলভ্য। ফলে ভারতের জন্য এটা একটা বাস্তবসম্মত বিকল্প হয়ে উঠেছে। তবে ভারত একা নয়। আমেরিকার ছাড়পত্র পাওয়ার পর বিশ্বের আরও অনেক দেশ রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে। জাপান এবং সাউথ কোরিয়ার মতো দেশগুলো আবার নতুন করে বরাত দিতে শুরু করেছে। এর ফলে রাশিয়ার তেলের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে। একটা সময় আমেরিকার আপত্তির কারণে ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিলে রাশিয়া অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিল চায়নার ওপর। চীনের বাজারে তখন রাশিয়ার প্রধান ভরসা ছিল, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। নতুন করে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া সবাই বাজারে ফিরে আসায় রাশিয়ার বিকল্প ক্রেতার সংখ্যা বেড়েছে। ফলে ভবিষ্যতে রাশিয়ার তেলের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার বলি, ভর্টেক্সা লিমিটেড নামের একটা জ্বালানি বিশ্লেষণ সংস্থা দাবি করছে গত কয়েক সপ্তাহে অন্তত 7টা রাশিয়ান তেলবাহী জাহাজ, যেগুলো মূলত চায়নার দিকে যাচ্ছিল, তারা মাঝপথে রুট বদলে ভারতের দিকে রওনা হয়েছে। অর্থাৎ এটা কোনো একক ঘটনা নয়, বরং একটা বৃহত্তর প্রবণতা। এছাড়াও আরেকটা জাহাজের কথাও জানা গেছে, যা রাশিয়ার নভোরোসিস্ক বন্দর থেকে তেল বোঝাই করে রিঝাও বন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু সেটাও মাঝপথে তার গন্তব্য পরিবর্তন করে সিক্কা পোর্টের দিকে এগিয়ে চলেছে। এই জাহাজটি 25শে মার্চ সেখানে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই সমস্ত ঘটনায় প্রমাণ করে যে বর্তমান বিশ্বের জ্বালানির বাণিজ্য
আর শুধুমাত্র অর্থনীতির নিয়মে চলে না, এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতি, কূটনীতি এবং সামরিক কৌশল। একটা যুদ্ধ, একটা নিষেধাজ্ঞা বা একটা ছাড়পত্র, এই সব কিছুই মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে বাজারের চিত্র। ভারতের জন্য এই পরিস্থিতি যেমন চ্যালেঞ্জ তেমনি সুযোগও বটে। একদিকে তাকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনা বাড়ানো মানে শুধু সস্তা তেল পাওয়া নয়, বরং এটা একটা কৌশলগত সিদ্ধান্ত যা ভবিষ্যতে দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করতে পারে। এই ঘটনা প্রবাহ আমাদের একটা বড় শিক্ষা দেয়। আজকের বিশ্বে কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়, এটা অঞ্চলের সংঘাত অন্য অঞ্চলের অর্থনীতিকে প্রভাবিত করে। একটা দেশের সিদ্ধান্ত অন্য দেশের বাজারকে বদলে দেয়, আর সেই কারণেই প্রতিটা পদক্ষেপ, প্রতিটা সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকোয়া টাইটানের পথ পরিবর্তন তাই শুধুমাত্র একটা জাহাজের গল্প নয়, এটা একটা সময়ের গল্প, একটা পরিবর্তনের গল্প, যেখানে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। এই গল্পের শেষ এখনো লেখা হয়নি, কারণ পরিস্থিতি প্রতিদিন বদলাচ্ছে। হয়তো আগামী দিনে আরও অনেক জাহাজ তাদের পথ বদলাবে, আরও অনেক দেশ তাদের কৌশল পরিবর্তন করবে, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকবে জ্বালানি। আর সেই জ্বালানির ওপর নির্ভর করে নির্ধারিত হবে ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির দিক। মধ্যপ্রাচ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনা, আর সেই উত্তেজনার আবহের মধ্যেই কৌশলগতভাবে আন্তর্জাতিক কূটনীতিতে বড়সড় সাফল্য পেল ভারত। টানা 3 দিনের মধ্যে হরমুজ প্রণালী পেরিয়ে দেশের বন্দরে পৌঁছল তৃতীয় জ্বালানিবাহী জাহাজ। একের পর এক এই আগমন শুধু সরবরাহ ব্যবস্থাকেই মজবুত করেনি, বরং বিশ্ব রাজনীতির টানাপোড়েনের মধ্যেও ভারতের কৌশলগত দক্ষতার স্পষ্ট বার্তা দিয়েছে। সোমবার এবং মঙ্গলবার এলপিজি বোঝাই দুটো জাহাজ ভারতে পৌঁছেছিল, আর বুধবার তারই ধারাবাহিকতায় বিপুল পরিমাণ অশোধিত তেল নিয়ে গুজরাটের মুন্দ্রা বন্দরে ভিড়ল ভারতীয় তেলবাহী জাহাজ জাগ লাড়কি। জানা গিয়েছে এই জাহাজে রয়েছে 80,886 মেট্রিক টনেরও বেশি অশোধিত তেল। সংযুক্ত আরব আমিরশাহী থেকে এই বিপুল পরিমাণ তেল নিয়ে এসেছে জাহাজটা, যা ভারতের জ্বালানি সুরক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, গত শনিবার আমিরশাহী ফুজাইরা বন্দর থেকে তেল বোঝাই করা হচ্ছিল এই জাহাজে। সেই সময় আচমকাই বন্দর এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে সমস্ত প্রতিকূলতা সামলে রবিবার বন্দর ছাড়ে জাগ লাড়কি, কিন্তু যাত্রাপথে আরও একবার বাধার মুখে পড়তে হয় জাহাজটিকে। হরমুজ প্রণালী পার হবার সময় সাময়িকভাবে আটকে পড়ে, ফলে জাহাজের নিরাপত্তা এবং তেল সরবরাহ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত সমস্ত বাধা কাটিয়ে বুধবার সকাল 10:30 নাগাদ নিরাপদে গুজরাটের মুন্দ্রা বন্দরে পৌঁছয় জাহাজটা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।